হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে টেকনিক্যাল অ্যানালাইসিস হাবের পক্ষ থেকে শুভেচ্ছা। টেকনিক্যাল অ্যানালাইসিস হাব আপনার হাতে থাকা শেয়ারের টেকনিক্যাল অ্যানালাইসিস করে দেয়। সেক্ষেত্রে অবশ্যই অ্যাম আপনার হাতে থাকা শেয়ারটির টেকনিক্যাল অ্যানালাইসিস পেতে অবশ্যই আমাকে ইনবক্স করুন এবং এই পেজের সঙ্গে থাকুন। তবে সেক্ষেত্রে টেকনিক্যাল অ্যানালাইসিস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্টস করে পাশে থাকবেন। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি বিএসএসআরই শেয়ারটির মান্থলি চার্ট এবং হিস্ট্রিক্যাল চার্ট বলা যেতে পারে, অর্থাৎ 2007 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত শেয়ারটির আমরা প্রাইসের চার্ট দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে আমি আসলে যতগুলো শেয়ার নিয়ে অ্যানালাইসিস করেছি এর মধ্যে আমার কাছে সবচেয়ে পছন্দের একটি শেয়ার ছিল বিএসএসআরই। আমি আমার ইউটিউব চ্যানেলে এর আগে প্রায় 4 থেকে 5টি ভিডিও দিয়েছি এই বিএসএসআরই নিয়ে। তো সেক্ষেত্রে আমি ফাইনালি আবারও শেয়ারটি নিয়ে অ্যানালাইসিস করতে চাচ্ছি। শেয়ারটির হিস্ট্রিতে আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি অনেক নিচে থেকে কিন্তু অলমোস্ট 125 টাকার দিকে তার যে হাইয়েস্ট প্রাইস সেদিকে যায়। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যখন শেয়ারটি এই লেভেল থেকে 125 টাকার দিকে যায় তখন কিন্তু শেয়ারের যে ভলিউম ছিল বর্তমান সময়ের যে ভলিউম সেটা কিন্তু অনেক বেশি এবং শেয়ার কিন্তু লাস্ট আমরা দেখতে পাচ্ছি 2020 সালের পরে এই শেয়ারটির প্রথম প্রাইস মুভমেন্ট হয় এবং প্রাইস মুভ করতে করতে অর্থাৎ 15 টাকা থেকে শেয়ারটি কিন্তু অলমোস্ট এখন 114 টাকার দিকে অবস্থান করছে এবং আজও শেয়ারটি কিন্তু ভালো একটা প্রাইস মুভমেন্টের আমরা সিগন্যাল দেখতে পেয়েছি এবং সারাদিনে কিন্তু শেয়ারটি অলমোস্ট টপ 20-র 2-3 নাম্বারেই ছিল। এখন কোশ্চেন হলো শেয়ারটির এই যে সুন্দর একটা প্যাটার্ন ইউ শেপ নিয়ে শেয়ারটি কিন্তু উপরের দিকে যাচ্ছে, একটা লং টাইম সময় নিয়ে কিন্তু সে যাচ্ছে এবং সবচেয়ে মজার বিষয় হলো শেয়ারটি কিন্তু একটা লং টাইম পর্যন্ত একটা বক্সের মধ্যে কিন্তু আটকে ছিল। আমরা দেখতে পাচ্ছি এই যে একটা বক্স, এই বক্স থেকে কিন্তু সে অলমোস্ট যদি দেখেন যে শেয়ারটি 2012 সাল থেকে অলমোস্ট আমরা এটাকে যদি আরেকটু ছোটো করে দেখি, এখানে দেখি, তাহলে 2012 সাল থেকে অলমোস্ট 2021 সাল অলমোস্ট 10 বছরের মতো শেয়ারটি কিন্তু এই রেঞ্জের মধ্যে ছিল, অর্থাৎ রেঞ্জটা হলো 10 টাকা থেকে অলমোস্ট 36 টাকার মধ্যে ছিল। এরপরে যখন শেয়ারটি রেঞ্জ বা এই যে সাইডে মুভমেন্ট যাই বলি, এই লেভেলটাকে যখন ক্রস করে উপরের দিকে যায় তখনই কিন্তু সে প্রাইসের একটা বড় মুভমেন্টের সিগন্যাল দেয়। আমি আমার প্রথম ভিডিওতে আসলে বলেছিলাম যে সে এই সিগন্যালই দিচ্ছে এবং এখান থেকে বের হওয়ার চেষ্টা করছে এবং আলটিমেটলি সে কিন্তু এখান থেকে বের হয়ে এখন কিন্তু দারুণ একটা প্যাটার্ন তৈরি করেছে। আমরা দেখতে পাচ্ছি একটা ইউ শেপ প্যাটার্ন এবং এই লেভেলটা যদি সে ক্রস করতে পারে তাহলে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এই 125 টাকার যে লেভেল, এটাই তার আসলে আলটিমেট রেসিস্ট্যান্স এরিয়া। এই লেভেলটা ক্রস করলে কিন্তু সে তার হিস্ট্রিতে সবচেয়ে বড় প্রাইস মুভমেন্টের কিন্তু সম্ভাবনা রয়েছে আর কি। এখন আসলে আলটিমেটলি কোথায় গিয়ে থামবে আমরা এটাকে বলি স্কাই দ্য লিমিট। সেক্ষেত্রে তার আর কোনো সামনের দিকে কিন্তু তার আর কোনো রেসিস্ট্যান্স থাকবে না। তো সেক্ষেত্রে এই শেয়ারটির বর্তমান সময়ের যে ভলিউম এবং প্রাইস মুভমেন্টের যে প্যাটার্ন সেটা কিন্তু অবশ্যই চোখে পড়ার মতো। আমরা অবশ্যই শেয়ারটি অবজার্ভ করতে পারি। আমরা যদি এটাকে উইকলি চার্টে দেখি, উইকলি চার্ট অনুসারে শেয়ারটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেক দিন ধরেই কিন্তু শেয়ারের দারুণ একটা মুভমেন্ট দেখতে পাচ্ছি এবং আমরা এখান থেকে যদি শুরু করি তাহলে এর মধ্যে যত ভলিউম বার কিন্তু সবগুলোই গ্রিন ক্যান্ডেলে রয়েছে। হ্যাঁ, আপনারা প্রত্যেক উইকেরই প্রায় বলা চলে বড় বড় যে ক্যান্ডেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ক্যান্ডেলই কিন্তু খুবই বড় ভলিউমে হয়েছে আর কি। এবং আমরা আরেকটা বিষয় দেখতে পাচ্ছি যে শেয়ারটির ভলিউমের সঙ্গে সঙ্গে প্রাইস মুভমেন্টও কিন্তু অনেক ভালো হয়েছে আর কি। তো সেক্ষেত্রে এটা খুবই পজিটিভ দিক। তো
তো যাই হোক, শেয়ারটি আমরা অন্য কিছু ইন্ডিকেটর দেখে আসি। তাহলে আমরা উইকলি চার্টের ভলিউম আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। ভলিউমগুলো খুবই চোখে পড়ার মতো এবং প্রাইস মুভমেন্টও কিন্তু খুবই সুন্দরভাবে সে উপরের দিকে উঠে যাচ্ছে। এখান থেকে একটু কারেকশন দিয়ে আবার কিন্তু সে মুভ করতে পারে। আমরা এখন যদি এটার আরএসআই দেখি, আরএসআই 70-র উপরে, অর্থাৎ 73। তো সেক্ষেত্রে আরএসআই এখানে অবশ্যই হয়তো বাধা পেতে পারে। আর যদি আমরা এটার ম্যাকডি দেখি, ম্যাকডি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুবই ছোট ছোট করে, অর্থাৎ প্রাইস খুব যে বড় ধরনের মুভমেন্ট করেছে তা না, কিন্তু খুবই স্টিডিলি সে কিন্তু উপরের দিকে যাওয়ার কারণে, অর্থাৎ হয়তো 10 টাকা বেড়েছে আবার 5 টাকা কমেছে, এভাবেই কিন্তু সে ওঠানামা করার কারণেই ম্যাকডির চেহারাও অনেকটা এই টাইপেরই হয়েছে আর কি আমরা দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে খুবই ভালো একটা দিক যে অনেক শেয়ার আমরা জানি যে খুবই শার্পলি উঠে যায়, তখন সেই শেয়ারটা আবার সেভাবে পড়ে যায়, কিন্তু এই শেয়ারটা কিন্তু শার্পলি ওঠে নাই, সময় নিয়ে কিন্তু ধীরে ধীরে উঠেছে আর কি। তো সেক্ষেত্রে শেয়ারটি অবশ্যই খুবই ভালো পজিশনে আছে। আমরা যদি এর ইসিমোকো ক্লাউডটা দেখি, আমরা জানি যে অনেক দিন ধরেই কিন্তু ক্লাউডের উপরে অবস্থান করছে আর কি। এরপরে আমরা যদি এটাকে বোলিঙ্গার ব্যান্ডে দেখি, বোলিঙ্গার ব্যান্ডের আপার ব্যান্ডকে টাচ করে সে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। যার সর্বোপরি শেয়ারটি খুবই ভালো অবস্থানে রয়েছে এবং শেয়ারটি আপনারা অবশ্যই অবজারভেশনে রাখতে পারেন। দেখা যাক সে তার 124 টাকার যে রেসিস্ট্যান্স, অর্থাৎ তার হিস্ট্রিক্যাল যে রেসিস্ট্যান্স, সেটা ব্রেক করতে পারে কিনা। ডাবল টপ তৈরি করছে সেহেতু এখান থেকে অবশ্যই সাবধানে থাকা দরকার, কিন্তু যদি এই লেভেল ক্রস করে তাহলে কিন্তু বড় ধরনের প্রাইস মুভমেন্টের সম্ভাবনা রয়েছে। যাক, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা থাকলো। সবাই জেনে বুঝে বিনিয়োগ করবেন এবং টেকনিক্যাল অ্যানালাইসিস হাবের সঙ্গে থাকবেন। আপনাদের সবার কাছে রিকোয়েস্ট যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার হাতে থাকা শেয়ারটির অ্যানালাইসিস পেতে আমাকে ইনবক্স করবেন। ইনশাল্লাহ আমি যতটুকু পারি আপনাদের অ্যানালাইসিস দিয়ে আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।